قام رسول الله صلى الله عليه وسلم في الناس ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে একদিন দাঁড়ালেন। ফাসনাল্লাহি আযজা ওয়া জাল্লা, তিনি আমাদের সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার প্রশংসা করলেন। সুম্মা যাকারাত দাজ্জাল, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের পরিচয় বর্ণনা শুরু করলেন। তিনি দাজ্জালের পরিচয় দিতে গিয়ে বললেন, ফাকালা ইন্নী লা আনজারুকুম, আমি তোমাদেরকে তার বিষয়ে যে সতর্ক করছি। ওয়া মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া ক্বাদ আনজারাহু কওমাহু, আমি তো নবী, আমার পূর্বে যত নবী বিগত হয়েছে, ওয়া মা মিন নাবিয়্যিন, কোন নবী এমন ছিলেন না, ইল্লা ওয়া ক্বাদ আনজারাহু কওমাহু, যে নবী তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই। তাহলে বুঝেন বিষয়টা কতটা তাৎপর্যপূর্ণ, কতটা গভীর। দাজ্জাল আসবে জামানার শেষ, কিয়ামতের পূর্ব মুহূর্তে, আর সেই আলোচনা পৃথিবীর সূচনা থেকেই শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, মা মিন নাবিয়্যিন, কোন নবী নেই। তার মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে দাজ্জালের আলোচনা। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এমন একটা সিক্রেট বলবো তোমাদেরকে, দাজ্জালের এমন একটা পরিচয় তোমাদেরকে দিব, যেই পরিচয় আমার পূর্বে কোনো নবী দেয় নাই। সুবহানাল্লাহ। হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে সেই পরিচয় প্রয়োজন ছিল, কারণ দাজ্জাল তো আসবে শেষ জামানায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন্নী সাআকুলু লাকুম কাওলা, কিন্তু আমি তোমাদেরকে এমন একটা কথা বলবো, লাম ইয়াকুলহু নাবিয়্যুন লিকাওমিহি, আমার পূর্বে কোন নবী তার কওমকে সেই সিক্রেট সম্পর্কে, সেই কথা সম্পর্কে বলে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু আওয়ার, দাজ্জাল যে হবে কিয়ামতের বড় আলামতগুলোর দ্বিতীয় আলামত, খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল প্রকাশ পাবে। দাজ্জালটাকে আমাদের ইসলামী পরিভাষায় দাজ্জাল বলা হয়, খ্রিস্টীয় পরিভাষায় ইংলিশে এটাকে অ্যান্টিক্রাইস্ট বলা হয়। ইহুদিরা তাকে মাসিহ বলা হয়। মাসিহ অর্থ দাজ্জাল এবং অ্যান্টিক্রাইস্টের কোনোটাই না, এর বিপরীত অর্থটা হচ্ছে মাসিহ। তারা বিপরীত অর্থ নেওয়ার কারণটা হচ্ছে ওরা তার অনুসারী, এ কারণে তারা তাকে একটা ভালো নামে ডাকে, যেটার নাম হচ্ছে মাসিহ। মাসিহ হচ্ছে নেককার, সালেহ এবং খুদা প্রদত্ত শক্তিপ্রাপ্ত এবং খুদা প্রদত্ত হেদায়েত এবং নেক দৃষ্টিপ্রাপ্ত যিনি, তাকে মাসিহ বলা হয়। যেমন মাসিহ ইবনে মারইয়াম, আমরা আজকে তেলাওয়াত করেছি যে আয়াত, আল মাসিহ ইবনে মারইয়াম ইল্লা রাসূল। ইবনে মারইয়াম, মারইয়াম আলাইহিস সালামের সন্তান যিনি ছিলেন, ঈসা আলাইহিস সালাম, তাকেও মাসিহ বলা হতো, কারণ তিনি আল্লাহ তাআলার বিশেষ এক অনুগ্রহপ্রাপ্ত ছিলেন, যে অনুগ্রহ পৃথিবীর অন্য কেউ পায়নি আর পাবেও না। পিতা ছাড়া হওয়া কি কারো দ্বারা আর সম্ভব? পৃথিবীর ইতিহাসে আরো দু একটা ঘটেছে, ঘটে নাই। এছাড়াও নবী হিসাবে তিনি বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুরআনুল কারীমে মাসিহ শব্দে উল্লেখ করেছেন। তবে তিনি রাসূল, আল্লাহ তাআলা নিজেই বলছেন, মাল মাসিহ ইবনু মারইয়াম ইল্লা রাসূল قد خلت من قبله الرسل, মাসিহ ইবনে মারইয়াম তিনি রাসূল ছাড়া কিছু নন, আর তার পূর্বেও বিগত হয়েছে অনেক রাসূল। ওয়া উম্মুহু সিদ্দীকা, আর তার মা যিনি ছিলেন তিনি সত্যবাদী ছিলেন। তিনি সত্য থেকে কখনোই পদচ্যুত হন নাই, সৎ পথ থেকে কখনোই পদচ্যুত হন নাই। আল্লাহ তাআলার তিনি যে সৎ পথ থেকে পদচ্যুত হন নাই কেন বলতে হয়েছে? কারণটা হচ্ছে এই যে ইহুদি সম্প্রদায় মাসিহ মাসিহ নাম ধারণ করছে, তারা মাসিহের জন্য অপেক্ষা করছে। তাদের কিতাবে মাসিহ নামে একজনের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি এসেছেন, কিন্তু তারা তাকে পায়নি। কারণ যখন মারইয়াম আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামকে নিয়ে জনপদে আসলেন, ইহুদি সম্প্রদায় বলতে লাগলো, কোথায় দিকে নিয়ে আসলে?
তোমার বাবা মা কেউ তো ভাগী ছিলেন না, তোমার বাবা ভাই কেউ ভাগী ছিলেন না, তুমি যে সন্তান নিয়ে আসলে দিয়েছিলাম। তারা ওই যে অপবাদ রটানো শুরু করলে, এই অপবাদের কারণে আর তারা তাকে মাসিহকে মাসি রূপে গ্রহণ করতে পারে নাই। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কানা ইয়াকুলানি তাআম, তারা দুইজনই খাবার গ্রহণ করে। মাসিহ যে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন তিনি মানুষ, মানুষদের মধ্য থেকে একজন যিনি মাসিহ হবে। ইহুদিদের ধারণায় মসিহকে অতি মানব ধারণা করা হয়, কোথাও কোথাও কেউ কেউ ধারণা করে থাকেন অতি মানব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মসিহের পরিচয় দিচ্ছেন এবং সেখানে তারা যে মানুষ সেটাও বলেছেন। ইহুদিদের কাছে মাসিহ অনুগ্রহপ্রাপ্ত, কিন্তু ইসলামী পরিভাষায় যে দাজ্জাল এবং খ্রিস্টীয় পরিভাষায় ইংলিশে যেটাকে অ্যান্টিক্রাইস্ট বলা হয়, তার বাংলা কি? তার বাংলা হচ্ছে মহামিথ্যুক। ছোটখাটো মিথ্যুক না, বরং সে মহামিথ্যুক। কারণ হচ্ছে সে হচ্ছে পৃথিবীতে অনাচার সৃষ্টিকারী এবং অনৈতিক দাবি সৃষ্টিকারী। সে পৃথিবীতে এসে প্রথমে নিজেকে নবী দাবি করবে, প্রথমে সে রব নয়, প্রথমে সে নবী দাবি করবে, তারপর পর্যায়ক্রমে সে নিজেকে আল্লাহ দাবি করবে। তো এর চাইতে বড় কাজ্জাব আর কে হইতে পারে? কাদিয়ানি তো নবী দাবি করেছিল, মাহদি দাবি করেছিল, মারিয়াম দাবি করেছে, আরো অনেক কিছু। তার হায়েজ নেফাসি তো আর কি অবস্থা। তো যাই হোক, সে আল্লাহ পর্যন্ত যাইতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্ব পর্যন্ত সালাসুনা দাজ্জালুনা, 30 জন দাবি করবেন, 30 জন মহা মিথ্যাবাদীর আবির্ভাব করবে যারা নবী দাবি করবে। এর সর্বশেষ পেরেক হচ্ছে দাজ্জাল। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ভবিষ্যদ্বাণী করছেন। আর ইবনে ওমর قام رسول الله صلى الله عليه وسلم في الناس, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে একদিন দাঁড়ালেন। ফাসনাল্লাহি আযজা ওয়া জাল্লা, তিনি আমাদের সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার প্রশংসা করলেন। সুম্মা যাকারাত দাজ্জাল, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের পরিচয় বর্ণনা শুরু করলেন। তিনি দাজ্জালের পরিচয় দিতে গিয়ে বললেন ফাকালা ইন্নী লা আনজারুকুম, আমি তোমাদেরকে তার বিষয়ে যে সতর্ক করছি। ওয়া মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া ক্বাদ আনজারাহু কওমাহু, আমি তো নবী, আমার পূর্বে যত নবী বিগত হয়েছে, ওয়া মা মিন নাবিয়্যিন, কোন নবী এমন ছিলেন না, ইল্লা ওয়া ক্বাদ আনজারাহু কওমাহু, যে নবী তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই। তাহলে বুঝেন বিষয়টা কতটা তাৎপর্যপূর্ণ, কতটা গভীর। দাজ্জাল আসবে জামানার শেষ কিয়ামতের পূর্ব মুহূর্তে, আর সেই আলোচনা পৃথিবীর সূচনা থেকেই শুরু হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন মা মিন নাবিয়্যিন, কোন নবী নেই। তার মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে দাজ্জালের আলোচনা। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এমন একটা সিক্রেট বলবো তোমাদেরকে, দাজ্জালের এমন একটা পরিচয় তোমাদেরকে দিব, যেই পরিচয় আমার পূর্বে কোনো নবী দেয় নাই। সুবহানাল্লাহ। হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সেই পরিচয় প্রয়োজন ছিল না, কারণ দাজ্জাল তো আসবে শেষ জামানায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকিন্নী সাআকুলু লাকুম কাওলা, কিন্তু আমি তোমাদেরকে এমন একটা কথা বলবো লাম ইয়াকুলহু নাবিয়্যুন লিকাওমিহি, আমার পূর্বে কোন নবী তার কওমকে সেই সিক্রেট সম্পর্কে, সেই কথা সম্পর্কে বলে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু আওয়ার, দাজ্জাল যে হবে পৃথিবীর মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবে যে লোকটা, ওই লোকটা হবে আওয়ার, অন্ধদের অন্তর্ভুক্ত। সে লোকটা হবে অন্ধ। এখন অন্ধ কেমন অন্ধ হবে? হাদিসের অন্যান্য বর্ণনায় পাওয়া যায় তার অন্ধত্বটা হবে আওয়ারুল আয়ান আলিয়ান ইউমনা,
ডান চোখটা তার হবে অন্ধ, সে দেখবে বাম চোখে, তার ডান চোখটা হবে অন্ধ। এখন আগেই বলছি, মসিহের জন্য অপেক্ষা করছে কারা? মসিহের জন্য অপেক্ষা করছে কারা? ইহুদি সম্প্রদায়, বর্তমান ইসরায়েল যারা, ওরা এই দাজ্জালের অপেক্ষায় আছে। কারণ তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল যে দাজ্জাল মাসিহ রূপে যিনি আসবেন তিনি পুরো পৃথিবী শাসন করবেন। তো ওরা ওই আশায় আছে যে আমরা পুরো পৃথিবীর শাসন করব। স্বপ্ন থাকবে, কারণ যিনি শাসন করতে পারতেন তিনি তো এসে চলে গিয়েছেন, তাকে মূল্যায়ন করা হয় নাই, তোমরা করো নাই। তোমরা যার অপেক্ষায় আছো সে আসবে, তবে সে পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে পারবে না, কিছু অংশ তার রাজত্বের বাহিরে রাখা হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে তো এসে পৃথিবীতে খোদাই দাবি করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার, দাজ্জাল সে যে হবে, ইন্নাহু আওয়ার, সে হবে কানা, তবে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ নন, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি সম্পন্ন। তো বলছিলাম দাজ্জাল হবে এক চোখা, অপেক্ষায় আছে ইহুদিরা। এখন ইহুদি যারা আছে ওদের বিভিন্ন সেলিব্রিটিরা ট্যাটু করে, ট্যাটুর মধ্যে দেখবেন ওরা এক চোখের ট্যাটু করে বেড়ায়, দেখেছেন? আমি বিশেষ কোনো সেলিব্রিটির নাম নিতে পারবো না, আমি জানি না, তবে ট্যাটু যে করে এই সমস্ত পিকচার আমি পেয়েছি, দেখেছি। তো আমার চেয়ে আপনারা ভালো জানবেন যারা বেশি সেলিব্রিটি সম্পর্কে অভিজ্ঞতা রাখেন। আল্লাহু আকবার। তো আমার চেয়ে আপনারা এটা জানবেন বেশি যে তারা এক চোখের ট্যাটু করে বেড়ায়। এর কারণ হচ্ছে দাজ্জাল যে এক চোখা হবে সেটাকে সহজীকরণ করার জন্য। মানুষের স্বাভাবিক আদত হচ্ছে সে দুই চোখকে ভালোবাসে, দুই চোখ দেখতে ভালো লাগে। স্বাভাবিক মানুষ কাউকে পছন্দ করে তার চোখ দেখে তার দুই চোখ থাকতে হবে। এক চোখ হলে তাকে মানুষ পছন্দ করে না, এক চোখ টেরা হলে তাকে পছন্দ করা হয় না, এক চোখ অন্ধ হলে তাকে পছন্দ করা হয় না। তো এটা যখন হঠাৎ করে আপনার সামনে এক চোখ ওলা একদম চলে আসবে, সেটা আপনার কাছে স্বাভাবিক লাগবে না, অস্বাভাবিক লাগবে, এবং আপনি মানতে পারবেন না। ওরাই সুদূর প্রসারী একটা পরিকল্পনার রূপে তারা এই ট্যাটু করে বেড়ায় এক চোখে, যেন আপনারা সামনে আসবে যখন সহজে এটা মেনে নিতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল হবে কানা, সে হবে এক চোখা, এক মুখা। আরেকটা তার পরিচয় হচ্ছে ওয়া ইন্নাহু মাকতুবুন বাইনা আইনাইহি, চোখ একটা হবে, চোখের জায়গা তো দুইটাই নাকি? চোখের জায়গা তো দুইটাই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু মাকতুবুন বাইনা ইয়াদাইহি কাফির, দাজ্জাল যে হবে এক চোখা হবে ঠিক, তবে তার দুই চোখের মধ্যবর্তী স্থানে মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, তার দুই চোখের মধ্যবর্তী স্থানে কাফের শব্দটা লেখা থাকবে। ওয়া ইয়াকরাউহু কুল্লু মুমিন, প্রত্যেক মুমিন ব্যক্তি যে সত্যিকার অর্থে মুমিন, প্রত্যেক মুমিন ব্যক্তি সেই লেখা দেখতে পাইবে। প্রত্যেক মুমিন ব্যক্তি তাকে দেখে চিনে নিতে পারবে সে কাফের। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে প্রত্যেক মুমিন তার লেখা দেখে পড়ে নেবেন সে কাফের, কপালে লেখা। এখন বলেন আমরা যারা মুমিন আছি সবাইকে অক্ষর জ্ঞান রাখি, পড়তে পারি? আরবি হলে তো আরো আগে নয় আমাদের অবস্থা, কোরআন থেকে অনেক দূরে আমরা, তাই তো? রাসূলের ভাষা, কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় ভাষা। সব ভাষাই তো আল্লাহ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভাষা তার হাবিবকে প্রেরণ করেছেন সেটা তার কাছে প্রিয়, যে ভাষা জান্নাতের জন্য নির্ধারণ করেছে সেটা তার কাছে সবচেয়ে প্রিয়। কালামুল্লাহ হিসাবে যেটাকে নির্বাচন করেছেন সেটার ভাষা যেটা, সেটাই রবের ভাষা। পূর্ববর্তী কোন কিতাবকে রব কালামুল্লাহ বলেন নাই, পূর্ববর্তী কোন কিতাব কালামুল্লাহ নয়, কালামুল্লাহ একমাত্র কোরআনুল কারীম। পূর্ববর্তী বিভিন্ন কিতাবের বিভিন্ন ভাষা ছিল, সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষা সহ অসংখ্য অগণিত যত ভাষা আছে, ওই সমস্ত ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন নবী যেই ভাষার ছিলেন সেই ভাষায় কিতাব নাযিল করেছেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা আরবি, তার কিতাব আরবি, জান্নাতের ভাষা আরবি।
আল্লাহু আকবার। কোরআনটাকে কমপক্ষে শিখার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক মুমিন সেটা পড়তে পারবে, কাতিবুন আও গায়রা কাতিব, চাই সে লেখা জানো কিংবা না জানো। সম্ভব কিনা? জান্নাতে যাওয়ার পর কি লেখা শিখে যেতে হবে না? যে মুমিন দুনিয়ায় ভাষা শিখলো না, বাংলাও যে ব্যক্তি দেখে দেখে পড়তে পারে না, বাংলা পারে না, কিংবা আরবি যে পারে না, জান্নাতে কি কিভাবে বলবে? বানানোর দায়িত্ব কার? সব ভাষা কার? যে রব বাংলায় কথা বলার যোগ্যতা দিয়েছেন, অক্ষর জ্ঞান যার নাই সে কি বাংলা কথা বলতে পারে না? কে শিখালেন? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। পৃথিবীর মানুষের ক্ষমতা ছিল না আপনাকে ভাষার জ্ঞান দান করা, পৃথিবীর মানুষের ক্ষমতা ছিল না আপনাকে ভাষার জ্ঞান দান করা। আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে আপনাকে ভাষার জ্ঞান দান করেছেন। এজন্য আপনি আর আমি আজকে মৌখিক বচনে ভাষায় আমরা সমৃদ্ধ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো কাফের শব্দ দেখার মতো যোগ্যতা কি বলেন দেখি? যোগ্যতা কি? দাজ্জালের কাফের করার যোগ্যতা কি? ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, ওয়া করা কুল্লু মুমিন, কাফের লেখা পড়ার জন্য শর্ত হচ্ছে মুমিন, মুমিন হইতে হবে, এটা শর্ত। অক্ষর জ্ঞান শর্ত না। দাজ্জালের কাফের লেখা পড়ার জন্য শর্ত হচ্ছে মুমিন হওয়া। এই যে যদি রব তৌফিক দান না করে, রবের কাছ থেকে যদি চেয়ে না নিতে পারি, তাহলে বড় বেজাল হয়ে যাবে। যতই আপনি জানেন কানা দাজ্জাল, দাজ্জাল একচোখা হবে। আরে এই যে আমরা গুনাহ করে বেড়াই, আমরা কি জানি না এটা গুনাহ? তারপরেও যে করি। গুনাহ যে করে বেড়াচ্ছি, জানি না গুনাহ, তারপরেও যে করে বেড়াচ্ছি। দাজ্জালকে চিনেও, শুধু কানা দাজ্জাল শুনেই যে আমরা পার পেয়ে যাবো দাজ্জালের ফিতনা থেকে, কোশ্চিন কালেও সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মামাতি ওয়াল মাহইয়া। মৃত্যুর ফিতনা থেকে, মৃত্যুর সময় অনেক মানুষ ঈমান হারা হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, ফিতনাতিল মামাতি ওয়া মাহইয়া, মৃত্যুর সময়ের ফিতনা থেকে বাঁচান। হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি মৃত্যুর সময়ের ফিতনা থেকে এবং জীবিত অবস্থায় যত ফিতনা আছে এগুলো থেকে। সর্বশেষ গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচান। দোয়া জারি রাখতে হবে। এখন আরবি যে পারেনি না সে কি করবে? বাংলায় দোয়া চালু করে, কিছুই তো করার নাই। অথবা চেষ্টা করেন আরবি শেখার জন্য, সময় দেওয়ার চেষ্টা করেন আলেমদেরকে। মসজিদে দায়িত্বপ্রাপ্ত ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, ওরা আপনার জন্য এখানে আছে, কিন্তু আপনি এখানে আসবেন না। কারণ আপনার প্রেস্টিজ, আপনার আত্মমর্যাদা, আপনার সম্মান, আপনার গৌরব নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলে ঠিক কিনা? এটা বড় ঝামেলা একটা। দিনের ক্ষেত্রে, দিন শিক্ষার ক্ষেত্রে আমি দিন শিখছি, এটাই সবচেয়ে বড় আমার আত্মমর্যাদা। আমি কত বড় সেলিব্রিটি, আর আমার কত বড় মহত্ব, আর আমার সমাজে কত বড় দাম, এটা বড় কিনা? এটা বড় কোনো সিফাত না, এটা বড় কোনো গুণ নয়, এটা বড় কোনো আমার আমিত্ব নয়, বরং আমি মুসলিম হিসেবে আমার দিন শিখছি, এটা আমার সবচেয়ে বড় আমিত্ব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো বলছিলাম, তারা অপেক্ষায় আছে যে দাজ্জাল এসে সম্পূর্ণ পৃথিবীতে শাসন করবে। শাসনটা পাবে, মোটামুটি ভালো একটা শাসন পাবে, কিন্তু সর্বত্র না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, লাইসা মিন বালাদিন, এমন কোন দেশ নাই, ইল্লা সায়াতুহুর দাজ্জাল, এমন কোন দেশ নাই যে দেশের মধ্যে দাজ্জালের পা পড়বে না, দাজ্জাল হাঁটা চলা করবে না। এমন কোন দেশের মধ্যে আমার বাংলাদেশ আসেনি? আসেনি? তার মানে আমাদের দেশেও আসবে মনে হয় নাকি? মনে হয় না? নিশ্চিত আসবে। আমরা দোয়া করি, আমরা সহ আমাদের পরবর্তী প্রজন্ম যেন ঈমানের উপর অটল এবং অনড় থাকে এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারে। সেই শিক্ষাও দিতে হবে, শুধু দোয়া করলে হবে না। পরবর্তী প্রজন্মকে কোন ধাঁচে গড়ে তুলছেন সেটাই নির্ভর করবে আপনার পরবর্তী প্রজন্ম। দাজ্জাল তো পরের কথা, মুসলমান থাকবে কিনা সেটা নির্ভর করে আপনার সন্তানকে কোন শিক্ষায় বড় করছেন, কোন আদর্শে বড় করছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন বালাদিন ইল্লা সায়াদুহুদ দাজ্জাল, এমন কোন দেশ নাই যে দেশের মধ্যে দাজ্জালের পদচারণা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা মক্কা ওয়াল মদিনা, তবে মক্কা মদিনায় দাজ্জালের প্রবেশ অধিকার নাই। আছে দাজ্জালের জন্য মক্কা মদিনায় প্রবেশের অনুমতি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সে মুহূর্তের মধ্যে ভ্রমণ করতে পারবে। দাজ্জাল মানুষকে প্রতারণা করার জন্য যে সমস্ত শক্তি তাকে দান করা হবে, এক নাম্বার শক্তি হচ্ছে তাকে দ্রুতগামিতা দান করা হবে, তাকে সারাত দান করা হবে। পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত সে মুহূর্তের মধ্যে সে ভ্রমণ করে ফেলতে পারবে। তবে সবচেয়ে বড় আশ্চর্যের কথা হচ্ছে পৃথিবীর এই প্রান্ত ওই প্রান্ত ভ্রমণ করতে পারবে, কিন্তু পৃথিবীর মাঝখানে আছে মক্কা, পৃথিবীর মধ্যবর্তী একদম মিডল পয়েন্টে আছে মক্কা, সেই জায়গা প্রবেশের অনুমতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করার জন্য সফর শুরু করবে, কিন্তু যাইতে পারবে না। দাজ্জালের জন্য প্রত্যেকটা মক্কা মদিনার হারেমের প্রত্যেকটা গেইটে গেইটে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দাঁড় করিয়ে রাখবেন, প্রবেশ অধিকার নেই তার। দাজ্জাল যখন আসবে, এক নাম্বার শক্তি দ্রুতগামিতা, দুই নাম্বার হচ্ছে প্রতারণা করার জন্য তার কাছে দুইটা নহর থাকবে। কয়টা? দুইটা নহর থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা আনা আ'লামু বিমা মা'আদ দাজ্জাল, দাজ্জালের সাথে যা কিছু থাকবে সে সম্পর্কে আমি সবচেয়ে ভালো জানি এবং আমাকে জানানো হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিনহু মা'আহুন নাকরান, তার যে সমস্ত শক্তি তাকে দান করা হবে তার থেকে দুইটা, একটা হচ্ছে দুইটা নহর তার সাথে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাদুহুমা রা'য়াল আইন, আহাদুহুমা রা'য়াল আইন মা আন আবিয়াদ, তার সাথে দুইটা নহর থাকবে, তার একটা নহরের অবস্থা এমন রা'য়াল আইনি, দেখতে দেখা যাবে, মা উন আবিয়াদ, তার মধ্যে স্বচ্ছ পানি আছে। কি আছে? স্বচ্ছ শুভ্র পানি আছে তার মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল আখার, অন্য একটা হচ্ছে নারুন, যেটাতে দেখা যাবে আগুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল এটা আমার আপনার সামনে, মুমিনদের সামনে, মানুষের সামনে পেশ করার কারণ হচ্ছে যদি আমার প্রতি ঈমান আনয়ন করো তো এই যে জান্নাতে প্রবেশ করতে পারবি, আর যদি আমার প্রতি ঈমান আনয়ন না করে যেটা আগুন দেখা যাচ্ছে জাহান্নাম, সেখানে প্রবেশ করবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জালের এত কথা শোনার সময় নেই। দাজ্জাল যদি এই পরিস্থিতি তোমার সামনে নিয়ে আসে, তুমি নির্দ্বিধায় আগুনের নহরের মধ্যে ঝাঁপ দিয়ে তার থেকে পানি পান করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কারণ হচ্ছে যেটাতে আগুন দেখা যাচ্ছে সেটার মধ্যেই ঠান্ডা পানি আছে। ঈমানের নিয়ামত তো সেখানে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তার আরো কিছু শক্তি আছে, তার আরো কাহিনী আছে, আমরা সেগুলো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে পর্যন্ত আলোচনা করা হয়েছে এগুলো মনে রাখার তৌফিক দান করুন। দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য দোয়া এবং অন্যান্য আমল আছে, দোয়াটা শিখবো, আরো যে সমস্ত আমল আছে সেগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।